আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব পজিটিভ ভার্ব নিয়ে। তো পজিটিভ ভার্ব এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ ভার্ব এটা একটা কমপ্লেক্স একটা ভার্ব। কমপ্লেক্স বলতে এখানে মানে এটা জটিল, অনেকে বুঝতে পারে না যে পজিটিভ ভার্ব কি। তো আজকে আমরা ইনশাআল্লাহ খুব ইজিলি পজিটিভ ভার্ব সম্পর্কে জেনে নেব। ওকে, পজিটিভ ভার্ব কি? যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলা হয়। ওকে, রাইট। তাহলে পজিটিভ ভার্ব হচ্ছে সাবজেক্ট করিয়ে নেবে। কাকে দিয়ে করিয়ে নেবে? অবজেক্টকে দিয়ে করিয়ে নেবে, তাকেই পজিটিভ ভার্ব বলবো। ডান। পজিটিভ ভার্বের সংজ্ঞাটা যদি একটু ভিন্নভাবে দেওয়া যায় সেটা হচ্ছে এটা, যে ভার্ব নিজে করে না কিন্তু অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলা হয়। তাহলে পজিটিভ ভার্ব কোনটা? যে ভার্ব নিজে করে না কিন্তু অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। চলো আমরা আরো বিস্তারিত এটা জানবো। পজিটিভ ভার্ব হলো সেই ভার্বগুলো যা ব্যবহার হয়ে থাকে একজন ব্যক্তি কর্তৃক আরেকজনকে জোরপূর্বক কোনো কিছু করাতে। অলরাইট, কোনো কিছু করার অনুমতি প্রদান করতে অথবা অনুরোধ করে কোনো কিছু করানোর ক্ষেত্রে। তো প্রথমে পজিটিভ ভার্বের প্রয়োজনীয়তা অনুভব করি। অলরাইট, ডান। তো এই এখানে একটা বাক্য দেওয়া আছে। আই থিঙ্ক এই লেকচারটা শুনলে 100% পজিটিভ ভার্ব সম্পর্কে অ্যাকচুয়ালি সকল ধরনের দ্বন্দ্ব কেটে যাবে। তো এখানে দেওয়া আছে আই ওয়াশড মাই কার, আমি আমার গাড়ি ধৌত করছিলাম। তাহলে এখানে নিজের কাজ নিজে করতেছে, নিজের গাড়িটা নিজে ধৌত করতেছে, রাইট। কিন্তু এই বাক্যে কি দেওয়া আছে? হি ওয়াশড মাই কার, সে আমার গাড়ি ধৌত করছিল। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে নিজে কাজ করতেছে। ওকে, নিজে কাজ করতেছে। আর এই বাক্যে হচ্ছে কি, নিজের গাড়িটা অন্যজনে কি ধুয়ে দিচ্ছে, অন্যজন কাজটা করতেছে। ওকে, কিন্তু তৃতীয় বাক্যে এসে আমরা কি দেখি? এখানে এসে দেখি আই হ্যাড মাই কার ওয়াশড, আমি আমার গাড়ি ধৌত করিয়ে নিয়েছিলাম। ওকে, খেলাটা কিন্তু এখান থেকে শুরু। আমি আমার গাড়ি ধৌত করিয়ে নিয়েছিলাম, তার মানে কি এখানে এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে কি সে তার নিজের কাজটা, রাইট, নিজের গাড়ি ধোয়ার কাজটা অন্যজনকে দিয়ে করিয়ে নিয়েছে, রাইট। এই যে সাবজেক্ট যখন অবজেক্টকে দিয়ে, রাইট, নিজের কাজ অবজেক্টকে দিয়ে করিয়ে নিবে বা অন্যজনকে দিয়ে করিয়ে নিবে তাকে পজিটিভ ভার্ব বলা হয়। ওকে, আচ্ছা, আমরা এখানে যদি একটু দেখি, আমার কাজ অন্যকে দিয়ে, রাইট, উল্লেখ তৃতীয় বাক্যে অর্থাৎ এই বাক্যে, রাইট, এই তৃতীয় বাক্যে কি বলা হয়েছে? এখানে হেড পজিটিভ ভার্ব। এই হেড কি এই বাক্যে? এই হেড হচ্ছে পজিটিভ ভার্ব। ওকে, মেনে নিলাম এইটুকু যে হেড পজিটিভ ভার্ব, যেখানে নিজের কাজ অন্যকে দিয়ে করানো হয়েছে। তাহলে নিজের কাজ অন্যকে দিয়ে করানো হয়েছে। বাক্যের এমন অর্থগত বিষয় পরিলক্ষিত হলে সাধারণ ভার্ব এর পরিবর্তে নির্দিষ্ট কিছু পজিটিভ ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এই এখানে হ্যাড ব্যবহারের ফলে, ওকে, আই হ্যাড মাই কার ওয়াশ, আমি আমার গাড়ি ধৌত করিয়ে নিয়েছিলাম। ক্লিয়ার, রাইট। তো আই থিঙ্ক এখানে হচ্ছে হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব, কারণ এই হ্যাড ভার্বের কারণে কি নিজের কাজটা অন্যজনকে কি করিয়ে নেওয়াটা পসিবল হয়েছে। ক্লিয়ার। আমরা এখানে বেশ কিছু পজিটিভ ভার্ব সম্পর্কে জানবো। যেমন সি, এই সি অর্থ কি? সি অর্থ হচ্ছে নিজে দেখা, রাইট। যেমন আই সি এ বাট। কিন্তু শো, এই শো অর্থ হচ্ছে কি দেখানো। শো অর্থ কি? SHOW, শো, এই শো অর্থ হচ্ছে দেখানো। ইট অর্থ হচ্ছে খাওয়া, নিজে খাওয়া। আর ফিড অর্থ হচ্ছে অন্যকে খাওয়ানো। ক্লিয়ার, রাইট। লার্ন, লার্ন অর্থ হচ্ছে শিক্ষা করা। আর টিচ অর্থ হচ্ছে অন্যকে শিখানো, রাইট। এটা এগুলো হচ্ছে আমার কি ভার্ব? এগুলো হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব। ক্লিয়ার, রাইট। সিট, সিট অর্থ হচ্ছে কি? সিট অর্থ বসা। আর এই সেট অর্থ হচ্ছে বসানো। নো অর্থ হচ্ছে জানা। আর ইনফর্ম অর্থ হচ্ছে জানানো। লাই অর্থ হচ্ছে কি? শুয়ে পড়া। লাই অর্থ কি? শুয়ে পড়া। আর লে অর্থ হচ্ছে শয়ন করা। কি করা? শয়ন করা। ঠিক একইভাবে
ডাইভ অর্থ হচ্ছে ডুব দেওয়া, আর ডিপ অর্থ হচ্ছে ডুবানো। ডিআইপি ডিপ, ডিপ অর্থ হচ্ছে কি ডুবানো। রিমেম্বার অর্থ হচ্ছে কি মনে করা, তাহলে নিজেরটা নিজে মনে করা। আর রিমাইন্ড অর্থ হচ্ছে মনে করিয়ে দেওয়া। ওকে, আচ্ছা। আর সাক, এই সাক অর্থ কি? সাক অর্থ স্তন্যপান করা। আর সাকেল, এই সাকেল অর্থ হচ্ছে স্তন্যপান করানো। এখন এই বক্সটা সম্পর্কে যদি আমি আরেকটু বলি, এগুলো হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে একটা সেন্টেন্সে, রাইট। আর এগুলো হচ্ছে এখানে এই পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে। এই কাজগুলো সাবজেক্ট নিজেই করবে, এই ভার্ব দিয়ে যে কাজগুলো হচ্ছে এটা সাবজেক্ট নিজেই করবে। কিন্তু এই যে পজিটিভ ভার্বগুলা, এই পজিটিভ ভার্ব দিয়ে সাবজেক্ট নিজে কোনো কাজ করবে না, অন্যকে অবজেক্ট দিয়ে, অন্য কোনো অবজেক্ট দিয়ে বা অন্য কোনো ব্যক্তি দিয়ে কাজগুলা করিয়ে নেবে, রাইট। তাহলে সি এর পজিটিভ ভার্ব হচ্ছে শো। এভাবে কিন্তু আমরা এই চারটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে পজিটিভ ভার্ব নিয়ে একেবারে ক্লিয়ার হয়ে যাব, রাইট। ওকে, এই বাক্যে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আই স এ বার্ড, আমি একটি পাখি দেখছিলাম। ওকে, তাহলে এখানে হচ্ছে কি আই শোড হিম এ বার্ড, আমি তাকে একটি পাখি দেখাইছিলাম। ওকে, তাহলে এখানে আমি নিজেই পাখি দেখছিলাম, কিন্তু এখানে কিন্তু আমি নিজে পাখি দেখিনি, আমার কাজটা ছিল অন্যকে দেখানো, রাইট। তাহলে সে পাখিটা কি অ্যাকচুয়ালি দেখার কাজটা এখানে করছে। আই শোড হিম এ বার্ড, তাহলে এই বাক্যে এটা হচ্ছে এই বাক্যে পজিটিভ ভার্ব, ক্লিয়ার, রাইট। এটা হচ্ছে পজিটিভ ভার্ব। আর এই যে স, এটা হচ্ছে কি ভার্ব? এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, রাইট। ঠিক একইভাবে এখানে যদি আমরা একটু চলে আসি, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি। আর উই আর টিচিং ইংলিশ, আমরা ইংরেজি শিক্ষা দিচ্ছি। তাহলে এই বাক্যে কিন্তু আমি শিখছি না, রাইট, এখানে হচ্ছে আমি শিক্ষা দিচ্ছি। তো এই বাক্যে এই যে টিচিং আছে না, এই টিচিং এটা হচ্ছে কি ভার্ব? এটা হচ্ছে পজিটিভ ভার্ব। আর এই বাক্যে এই যে লার্নিং, এই লার্নিং হচ্ছে এটা কি ভার্ব? এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো নেক্সট আমি আরেকটা এক্সাম্পল দেখছি, সেটা হচ্ছে খুবই খুবই কি ইম্পর্টেন্ট। যেমন এখানে কি দেওয়া আছে যে এই বাক্যটা আমরা দেখি। ওকে, রাইট। তো আই ইট রাইস, আমি ভাত খাই। তো আমি ভাত খাই, এটা কি? আমি ভাত খাই, আমার কাজটা কি? সাবজেক্ট নিজেই করতেছে। এখানে এই আই সাবজেক্ট কি নিজেই খাওয়ার কাজটা করতেছে। কিন্তু এই বাক্যে কি? এই বাক্যে যদি আমরা একটু ফ্লো করি, তাহলে কি আই ফিড দ্য বয়, আমি বালকটিকে খাওয়াচ্ছি। তাহলে এখানে খাওয়ার কাজটা কে করতেছে? বালকটি করতেছে, রাইট। তাহলে এখানে কিন্তু আই কি এই বালকের দ্বারা কি খাওয়ার কাজটা সম্পূর্ণ করে নিচ্ছে, নিজে কাজটা করতেছে না, কিন্তু কি বালককে দিয়ে মানে খাওয়ানোর কাজটা সম্পূর্ণ করে নিচ্ছে, মানে বালক খাচ্ছে। দ্যাট ইজ ওয়াই এই ফিড এই বাক্যে হবে কি? এটা হবে পজিটিভ ভার্ব, ক্লিয়ার, রাইট। তো আই থিঙ্ক এই তিনটা এক্সাম্পলের মাধ্যমে পজিটিভ ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। এখন যে ভার্বের পজিটিভ ভার্ব নেই, সে ভার্বগুলোর পূর্বে ম্যাক ব্যবহার করলে পজিটিভ ভার্ব এর কাজ করে। আচ্ছা, তো অনেক ভার্ব আছে যে ভার্বগুলোর পজিটিভ ভার্ব নেই, তখন আমরা যদি ম্যাক ইউজ করি তখন সেটা পজিটিভ ভার্বে রূপান্তর হবে। যেমন আই মেড ইউ প্লে, আমি তোমাকে খেলতে বাধ্য করলাম। তাহলে এই প্লে ভার্বের কিন্তু কোনো পজিটিভ ভার্ব নেই, রাইট। এই মেড ব্যবহারের মাধ্যমে কিন্তু এটা একটা কি পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে। তাহলে যে ভার্বের পজিটিভ ভার্ব নেই, সেই ভার্বগুলোর পূর্বে ম্যাক ব্যবহার করলে পজিটিভ ভার্বের কাজ করে, ঠিক আছে, রাইট। তারপর এই যে মেড, এই যে ম্যাক্স, এই ভার্বগুলো দ্বারা অ্যাকচুয়ালি কি আমি আই মেড ইউ প্লে, আমি তাকে খেলতে বাধ্য করেছি, রাইট। মানে সে খেলতেছে, খেলার কাজটা হচ্ছে কি সে করতেছে। ওকে, রাইট। তো এটাই ছিল পজিটিভ ভার্ব নিয়ে আজকের আলোচনা। আই থিঙ্ক ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমরা এই ক্লাসটা যে বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই বই, ইংরেজি শেখার এক অনন্য বই, নিট বই।